যে মেয়েটাকে আপনি এত অবিশ্বাস করেন তাকে আপনি আপনার জীবনে আবার ফিরিয়ে নিতে চাইছেন কেন বলুন তো? আমি 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 তোমাকে অবিশ্বাস করি না, অবিশ্বাস করি না। করেছেন যে সেটা সবাই জানে। সেটা তো পরিস্থিতির শিকার মোহর। আমি তখন তোমাকে অবিশ্বাস করেছিলাম, তার কারণ পরিস্থিতি সেরকম ছিল। কিন্তু তুমি একটা কথা বলে, মানুষ কি ভুল করে না? নাকি ভুল করলে তার ভুলের ক্ষমা হয় না? কোনটা বলো না? আমি একজন সামান্য মেয়ে, আপনার মতো মানুষ আমার কাছে ক্ষমা চাইবেনই বা কেন? তাহলে তাহলে তুমি ফিরবে না? না, তুমি আমার অনুমতি ছাড়াই জলপাইগুড়ি চলে যাবে। জলপাইগুড়ি আমার বাড়ি, জলপাইগুড়ি যাওয়ার স্বাধীনতা আমার সব সময় আছে। মোর মোর দাঁড়া, তুমি আমার অনুমতি না নিয়ে চলে যাচ্ছ এভাবে? হ্যাঁ, আমাদের মধ্যে কি কোনো সম্পর্ক নেই? তুমি ভুলে যাচ্ছ কেন মোহর? আমি এখনো তোমার স্বামী, আমাদের ডিভোর্স হয়ে যায়নি মোহর। সরি স্যার, আমি অন্যরকম ভাবে ভাবি। অন্যরকম মানে? অন্যরকম ভাবে কি ভাবো তুমি? ডিভোর্স শুধু কাগজে কলমে হয় না স্যার, মানসিক বিচ্ছেদটা সব থেকে বড় কথা। কি বলছো মোহর? তার মানে আমাদের মানসিকভাবে বিচ্ছেদ হয়ে গেছে? তুমি এটা বলছো? বলো না, বলো না মোহর, চুপ করে আছো কেন? একটা সম্পর্কের মূল কথা হলো বিশ্বাস, যেটা আমার প্রতি আপনার আর নেই, আর সেটা আপনি বারবার প্রমাণ করে দিয়েছেন স্যার। আমি প্রমাণ করে দিয়েছি, তুমি প্রমাণ করনি। তুমি আমার প্রতি কখনো অবিশ্বাস করনি। তুমি আমার প্রতি যে অবিশ্বাসগুলো করেছিলে সেগুলোর কি হবে বলো? বলো সেগুলোর কি হবে? হ্যাঁ হ্যাঁ, আমি অবিশ্বাস করেছি তো, তাহলে তো দেখা যাচ্ছে আমরা দুজনেই ভুল করেছি। আপনিও ভুল করেছেন, আমিও ভুল করেছি। আমরা দুজনেই ভুল করব, আমরা অবিশ্বাস করব, আবার দুজনে একসঙ্গে থাকতে চাইবো, সেটা তো হয় না স্যার। মোর মোর আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে? হ্যাঁ, কতজন তো কতজনকে ছাড়া থাকতে পারে না, তবুও তো তাদের থাকতে হয়। এর জন্য তোমাকে তোমাকে যদি অনেক বড় দাম দিতে হয়? ঠিক বুঝলাম না। বুঝলে না? না, এর জন্য যদি আমাকে দাম দিতে হয়? আমাকে যেতে হবে। মোর মোর তুমি আমার গাড়িতে পর্যন্ত ওঠোনি। তুমি 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 আমাকে ডিনাই করছো কেন? কেন মোর? আমি তো এখন একা, এটা তো কতবার প্রমাণ হয়ে গেছে। আর তারপরেও আমি অন্য কারোর কাছ থেকে সাহায্য নিতে পারবো না, আমার কোনো ইচ্ছে নেই। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের বাড়িতে থাকি ঠিকই, শুধুমাত্র ম্যামের কথায়, কারণ ম্যামের কথা আমি অবজ্ঞা করতে পারি না, তাই। প্লিজ মোর, প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যাও না মোর, প্লিজ প্লিজ মোর। পরীক্ষা তো শেষ হয়ে গেছে স্যার, এখানে থেকেই বা আমি কি করব? ফিরে চলো না মোহর, আমার না খুব কষ্ট হচ্ছে, খুব খুব কষ্ট হচ্ছে আমার। এর থেকে অনেক বেশি কষ্ট আমার হয়েছিল স্যার। যে অবিশ্বাস করে তার যন্ত্রণা কতটা আমি জানি না, কিন্তু যাকে বিনা কারণে অবিশ্বাস করা হয় তার যন্ত্রণা অসীম। আর যতক্ষণ না আমি এই যন্ত্রণা ভুলতে পারবো, আমি ততক্ষণ হয়তো যদি ভুলতে না পারো, আমি জানি না, তাহলে হয়তো কোনোদিনই। কি হলো মোর, তুমি থামলে কেন? বলো বলো। কিচ্ছু না স্যার, আমাকে যেতে দিন প্লিজ মোহর। তুমি তুমি আমাকে এভাবে স্যার বলে ডেকো না। তুমি আমাকে আপনি আগে করো না। আমি এরকম এরকম করতে পারো না তুমি। হ্যাঁ, কি করবো স্যার? আমি আপনার সঙ্গে আপনি আগে ছাড়া কথা বলতে পারছি না। তাহলে তাহলে তুমি
তুমি অস্বীকার করছো মনে মনে যে যে আমি তোমার স্বামী? হ্যাঁ, বলো না। স্বামীর অনেক কাজ থাকে স্যার। স্বামীর কাজ তার স্ত্রীকে বিশ্বাস করা, তার স্ত্রীর সম্মান রক্ষা করা, তার স্ত্রীকে বারবার কাঠগড়ায় দাঁড় করানো নয়, বারবার আগুনের ওপর দিয়ে হাঁটানো নয়। আমি তো এটাই বিশ্বাস করি স্যার। মোর পরে তোমার রিগ্রেট হবে না তো? পরে তোমার এরকম মনে হবে না তো যে তুমি এরকম একটা কাজ না করলেও পারতে? পরে তোমার খারাপ লাগবে না তো? আমি কোন ভুল কাজ করিনি, আমি ঠিক সময়ে ঠিক কাজই করেছি। মোহর, বলুন না স্যার। মোর সারা পৃথিবীর কাছে প্রমাণ হয়ে গেছে যে তুমি নির্দোষ মোহর। হ্যাঁ, তুমি নির্দোষ। সারা পৃথিবী যদি আমাকে অবিশ্বাস করত, শুধুমাত্র আমার স্বামী যদি আমাকে বিশ্বাস করতো, তাহলে আমার কিচ্ছু বলার থাকতো না। অথচ সারা পৃথিবীর কাছে প্রমাণ হয়ে গেছে, সারা পৃথিবী বিশ্বাস করেছে, কিন্তু আমার সব থেকে যে কাছের মানুষ, আমার স্বামী আমাকে অবিশ্বাস করেছে। এটা তো সব থেকে বড় সত্যি স্যার। আজকে যদি আমি কিছু প্রমাণ করতে না পারতাম, কিছু যদি প্রমাণ না হতো, তাহলে তো আপনি আমাকে অবিশ্বাসই করতেন। এতক্ষণে হয়তো আমার হাতে ডিভোর্সের পেপারও চলে আসতো। আপনি ধরেই নিন না যে এখনো কিছু প্রমাণ হয়নি, আমি কিছু প্রমাণ করতে পারিনি। আমার মুখের কথা তো কেউ বিশ্বাস করেনি। এটা তো সত্যি, আর এটা একমাত্র সত্যি স্যার। মোর 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 প্লিজ প্লিজ, তুমি এরকম করো না মোর। হ্যাঁ, আমার সত্যি খুব কষ্ট হচ্ছে মোহর, সত্যি বলছি, আমি সত্যি বলছি। আমার না খুব কষ্ট হচ্ছে। স্যার, নিজেকে শক্ত করুন, নিজেকে শক্ত রাখুন। আপনাকে এইসব সাধারণ কষ্ট দুঃখ মানায় না। আমাকে এখন যেতে হবে, এখনো গোছগাছ কিছু হয়নি, আমাকে গোছগাছ করতে হবে। কাল বাদ পরশু সকালে আবার ট্রেন। আমি আসছি। কি আপনি এখন বাড়ি যাননি? হ্যাঁ। আপনি ঠিক আছেন? ইয়েস, আই এম ওকে। মোর কোথায়? ও চলে গেছে। আপনার কি কোনো কষ্ট হচ্ছে? না না, আই এম ওকে। ডক্টর শঙ্কর চৌধুরী সব ব্যাপারে জেদ করবেন না। আপনার ভুরু কুচকে আছে, ঘাম হচ্ছে, আপনার কোনো একটা কষ্ট তো হচ্ছে, আপনি ভেতরে গিয়ে বসবেন। চলুন। আমার একটা কেমন কষ্ট হচ্ছে বুঝলেন? কোথায় কষ্ট হচ্ছে? আমার কেমন একটা পেন হচ্ছে, আমার একটা বাঁদিকে একটা পেন হচ্ছে। আপনি 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 এক্ষুনি চলুন, আপনি এক্ষুনি নার্সিংহোমে চলুন, আপনি নার্সিংহোমে চলুন। আমাকে একটু নার্সিংহোমে পৌঁছে দিচ্ছি। আমি মোহরকে একটা ফোন করছি গাড়িতে। না 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 না, হ্যাঁ আপনি প্লিজ বাবু কাউকে ফোন করুন না। আমি ফোন করছি না, আমি কোন নার্সিংহোমে নিয়ে যাবো আপনাকে বলুন। আপনি ওকে ফোন করবেন না, আপনি তো আমাকে সম্মান করেন না। আমি ফোন করছি না, আমি ফোন করছি না। ঠিক আছে, আপনি শুধু কোন নার্সিংহোম? ওই সাদার্ন অ্যাভিনিউতে নার্সিংহোম। হ্যাঁ, ওখানে ডাক্তার আছে। হ্যাঁ, নিয়ে যাচ্ছি। চলুন। আপনার বাড়ির কাউকে আমি ফোন করে দেবো না হয় গাড়িতে উঠে। দেখে সাবধানে আসুন।
তোমার স্যার তো মিটিং সেরে সিঙ্গাপুরের ফ্লাইট ধরবে। আমাকে অনেকবার জোর করেছিল, আমি তোমাকে এই অবস্থায় ফেলে যাই কি করে। আমি ওকে বলে দিয়েছি আমি যেতে পারবো না। ম্যাম, আমার খুব খারাপ লাগছে। আমার জন্য আপনাদের পার্সোনাল লাইফটা নষ্ট হচ্ছে। মোহর, তুমি ভুলে যাচ্ছ তুমি কিন্তু শুধু আমার আর ছাত্রী নও, তুমি আমার ছেলের বউ। প্লিজ ম্যাম, প্লিজ আপনি এই কথাটা বলবেন না। আপনি তো সবই জানেন, আমাদের মধ্যে সমস্ত সম্পর্ক প্রায় শেষের দিকে। আসলে আমারই ভুল, আমারই বোঝা উচিত ছিল। শঙ্খ রায়চৌধুরীর সঙ্গে, তার পরিবারের সঙ্গে আমার পরিবার আর আমার নিজের এতটাই তফাৎ, এতটাই ফারাক যে আমাদের সম্পর্ক ওয়ার্কআউট করতে পারে না ম্যাম।